हेलो बंधुरा नमस्कार वेलकम टू आवर सेकेंड ब्लग। आज के আমরা নিউ দিল্লি থেকে চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে আমরা 555 এর বন্দে ভারতে করে নিউ দিল্লি থেকে চণ্ডীগড়ে গিয়ে পৌঁছালাম। তারপরে আমরা 8:59 এ চণ্ডীগড় থেকে বাই কার আমরা মানালিতে গিয়ে পৌঁছালাম। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে আমাদের মর্নিং টি দিয়েছিল এবং তার 15 থেকে 20 মিনিট বাদে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, যাতে ছিল ব্রেড, বাটার, অমলেট, টিকিট আর লোটে চকোপাই। আমাদের ব্রেকফাস্টগুলো কমপ্লিট হতে না হতেই ঠিক চণ্ডীগড় স্টেশন চলে আসলো আর আমরা টুক করে নেমে টুক করে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ঠিক বাজে 9টা। আমরা কিন্তু কলকাতা থেকেই সব কিছু বুক করে গিয়েছিলাম, হোটেল, তারপরে গাড়ি। তো গাড়ি দাদাও টাইমে এসে দাঁড়িয়েছিল। কলকাতা থেকে মানালি কিভাবে গেছি এবং আমাদের টোটাল প্যাকেজ কত লেগেছে এই রিগার্ডিং বিস্তারিত আপনারা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই রিগার্ডিং ভিডিও দেব। চণ্ডীগড় থেকে কিছুটা এগিয়েই হাভেলি নামে একটা ফুড হাব টাইপের জায়গা ছিল। তো ওখান থেকে আমরা একটা ছোট টি ব্রেক নিয়ে মানালির উদ্দেশ্যে আবার রওনা দিলাম আর একটু বার্গার বিস্কিটও খাচ্ছিলাম যেতে যেতে। কিছুটা এগোনোর পরেই এরকম ইয়েলো কালারের একটা গেট দেখতে পাই আমরা। চারিপাশ দিয়ে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। তার মধ্যেই কিছুটা এগোতেই আমরা দেখি যে টানেল নাম্বার 1 পড়ছে, তারপরে এগোতেই টানেল নাম্বার 2 পড়ছে। এরকম করে করে 10-12টা টানেল আমরা ক্রস করি। তার কিছুটা যাওয়ার পরেই আমরা সুন্দরনগরে এসে পৌঁছাই আর সুন্দরনগরের লেকের দর্শন পাই। তারপরে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। মান্ডি বলে একটা এরিয়ায়, ওখানে বিয়াস ভিউ গেস্ট হাউস বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানে আমরা যাই। মানালিতে যাওয়ার পথে রোডের সাইড দিয়ে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে আর একটি পাহাড়, এরকম অপরূপ দৃশ্য আপনারা আরও অনেকেই দেখতে পাবেন। আর পাহাড়ের নিচ থেকে এরকম হাই রোড, যেখান থেকে আপ এবং ডাউন দুটোই গাড়ি যাতায়াত করছে। তো সেটাও একটু ডেঞ্জারাস বাট অ্যাডভেঞ্চারাসও বটে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যেই রোডটা দিয়ে যাচ্ছি তার পাশেই পুরো খাদ আর তার পাশেই পাহাড়। তো এরকমই রাস্তা মানালিতে যাওয়ার পথে পড়ে। কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা দারুণ জায়গায় পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি অনেক নানান রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হচ্ছিল, প্লাস রিভার রাফটিংও হচ্ছিল। মানালি ঢুকতে না ঢুকতেই দেখলাম ওয়েদারটা বেশ ক্লাউডি হয়ে গেল। আরও বেশ কিছুটা এগিয়ে আমাদেরকে বৃষ্টি দিয়ে ওয়েলকাম করলো। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের মন্টানা ব্লুজ রিসর্টে। মানালি সাইট সিনের জন্য আমরা কিছু ভিডিও আবার নেক্সট ব্লগে দেব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও ভালো ভালো যদি আপনাদের
সাপোর্ট থাকে তাহলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেই ভিডিওগুলোতে অনেক ইনফরমেশন থাকবে আর আপনাদের অনেক হেল্প হবে। আর কিছুক্ষণ বাদেই আমরা ডিনারটা সেরে ফেললাম। ডিনারে ছিল পনির টিক্কা বাটার মশলা আর তন্দুরি রুটি। বাটার চিজ দিয়েছে, খেতে খুবই ভালো লাগছে। এইটা আমরা যেটা নিয়েছি শাহি পনির, খুবই সুন্দর খেতে, খুবই সুস্বাদু, খুবই ভালো খেতে। তার সেখানকার অ্যাম্বিয়েন্সটাও দারুণ। মানালি সাইট সিনের জন্য আমরা আরও কিছু ভিডিও আপলোড করব চ্যানেলে। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের, তাহলে আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।